চলো না, তোমার সাথে আমার কি আছে ভালো, তোমরা চলো না। বাবা তোর মরিছে না? তা তোর বাবার কি যাওয়া কত? তোর বাবা এমন মানুষ কার না সর্বনাশ করেনি? কি করছে? তোর বাবা কি করেনি গো? পাঁচু পাঁচু বলে তো তোর বাবার নাম। আসুর সেই ছাগল চুরি করে লিছে, লোককে দিয়ে খাবি দিচ্ছে। আর এই কি জানো নাম নাই, ভোলা ভোলা ভোলার কি করছেন? কি করছে? তার সাথে পেঁয়াজ বাগান পুরো শোষণ করে দিয়েছে। আর আমার কি করছে জানো কি তোর বাবা? হ্যাঁ কি করছে? ঠিক আছে। কি করবে? গরু ছাগল বিক্রি করবে। বলো গরু ছাগল কেন নাকি? হ্যাঁ এই দেখো তো আমার এই ঠিক আছে, আমার এই গরুটা কি দাম আছে বলো? এই গরুটা? হ্যাঁ হ্যাঁ এইটা গরুটা। গরু কিন্তু ঠিক আছে বুঝলে তো, গরু ঠিক আছে। আমার নেওয়ার টাকার দরকার, তাই আমি গরুটা বেচছি বুঝলে তো। আমার কিন্তু খুব আর্জেন্ট দরকার। না সে ঠিক আছে, আমার জিনিস তুমি বলো, তুমি কত কি দেবে বলো। যদি 15,000 টাকা দিও। নেওয়া তো আমার টাকা দরকার বুঝলে তো, নাহলে গরু আমি দিতাম নাকি। আমি 12,000 টাকা বেশি দিতে পারবো। 12,000 টাকা? দেখো তোমার দাদাই দেখো এই গরুটা 20,000 টাকা দাম আছে। নেওয়া শুধু আমার টাকা দরকার বলে। না ভাই, তুমি যেখানে 20,000 টাকা পাও সেখানে বিক্রি করো। ও 12,000 টাকা বেশি আমি দিতে পারবো না এক পয়সা। দেখো তুমি যদি দাও দেবে, না দাও না দেবে, সে তোমার। 12,000 টাকা গরু হয় দাদা? তুমি একটা দাম বলছো। ঠিক আছে দাঁড়াও, আমি একটু ঘরের লোকজনকে একটু ডেকে নিয়ে আসি। আমার বৌদির গরু তো এটা। আচ্ছা ঠিক ডেকে আছে, নিয়ে আসি ঠিক বুঝলে আছে। তো? আরে, এই যে ব্যাপারী আছে, গরুটা বলছে 12,000 টাকা দেবে। না না, 20 টাকা বেশি, 20,000 টাকা বেশি দেবো না। না আমি 12,000 টাকা পারো বলেছি, তোমার কাছে বলে দিচ্ছি ভাই। কালকে তো 15,000 টাকা দরকার, 12,000 টাকা দিদি না, 3,000 টাকা জড় করলো আর নাকি? কি হবে, দিয়ে দাও। হ্যাঁ কিছু বলার নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তাহলে ঘর থেকে যাও, আমি টাকা রেডি করে ঠিক আছে যাও। ও দাদা বলো। তুমি 12,000 টাকা বলছো তো, আর 1,000 টাকা দিয়ে দাও। না, দাদা, আমি যা বলেছি যদি পারো দাও, না তো আমি যাই, বেলা হয়ে যাচ্ছে। দাদা টাকার খুব দরকার। ঠিক আছে দাও, টাকা দাও দাও। তোমার টাকা আমি দিই। ভাই দাও, শোন শোন। আরে কি রে ভাই? দাদা বলো। গরুটাকে নিচ্ছিস তুই? জানিস গরুটা কি আছে? না। তোর আগে তিনটে ব্যাপারী ঘুরে চলে গেছে। কি বলে? ওই গরুটার রোগ আছে, ওই গরুটা নিলে তোর বাঁচ যাবে। শোনো 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 শোনো, কি ব্যাপার? টাকাটা দেবে তো, তোমার সাথে ফাইনাল হয়ে গেল। তোমার গরুর রোগ আছে। হ্যাঁ? আমার গরু এই রোগ গরু আমার বইতে দিচ্ছ। তোমার পাশের বাড়ি ওই লোক বলে গেল যে 2 দিন পর মরে যাবে। ওই 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 পাঁচি বুড়ো কথা বলছি। ও কে বুড়ো না বুড়ো আমি চিনি না। তোমার গরু রোগ আছে, আমি ওর যেতে বাঁচ খেতে চাই না, আমি যাই ভাই। হায় মা, গরুর নাকি রোগ আছে। 20,000 টাকা যে দাম দিয়ে গেল, এই শালা পাঁচি বুড়ো আমার বাঁশটা দিল তো আচ্ছা করে। ওই শালা আমি দেখে নিচ্ছি না। কি হয়েছে রে? তুই উপলক্ষে লাগছিস তুই তো? বল হয়েছে, সে পাঁচু বুড়া বল হয়েছে। ওর কি যে পাঁচু বুড়া? আমাদের পাশে পাঁচুরা বলছে। Oh no! রাখতে হবে। ওই দেখ, বেটা আছো? কে? তো আমি কি বাবা? একটু বাইরের দিকে এসো তো, কিছু কথা ছিল। বাজে দিতে হবে? হ্যাঁ ঠিক আছে দাঁড়া। কি হয়েছে রে বাবু? আমার বাবা মারা গেছে, তোর বাবা মারা গেছে, তা কি করবো? তুমি একটু চলো। কি যাবা কত বাবু?
তোর বাবা আমার যা বাঁশ দিছে, তোর বাবা আমার ছাগল চুরি করলা, ফিস্টি করে খাইলা, আমি জানতে পারি বিচার দিলি, লোককে দিয়ে আমাকে মার খাবি, আরো আমি যাবা রে বাবু? তোর বাবা আমার এত বাঁশ দিছে, আমি আরো যাবা? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পায়ে ধরতে হবে আমি, তুই যা ঘরে, আমি দেখে দিই কি হবে, আপনি চিন্তা করি যা। ও সুয়ালদা, সুয়ালদা, ও সুয়ালদা, ঘরে আছো? একটু বাইরের দিকে এসো না। আমার বাবা তো মারা গেছে, তুমি চলো না তো একটু। ঝিঙ্গা চিকা বাবু কিছু মনে করেছিল বাবু? কি হয়েছে? আমার বাবা মারা গেছে, তুমি চলো না। কি যাওয়া কথা বাবু, আমি একটা মিয়ার সঙ্গে প্রেম করছি, তোর বাবা সে মিয়ার বাবাকে যাই করি কইছে আমি নাকি মদ গাঁজা খাই পড়ি রই। তারপরে তারপরে তোর বাবার জন্য আমি এখনো আই বড় রয়ে গেলি। কি হয়েছে? তুমি তো এখন মারা গেছে, তুমি চলো, তোমার পায়ে পড়ছি। আয় ধরতে হবে নি, তোর বাবার পায়ে একদিন আমারে ধরছি, এখন তুই আমার পায়ে ধরতে ধর। আর যা বাবু, আমি যাই কি। আসবে কিন্তু। হ্যাঁ বাবু যা। ধর শালা। যাক সালা, আপদটা বিদায় হলো। আমারও বাবা মরার আগে শেষ ইচ্ছে চিঠিতে লিখে গেছে। লিখা আছে? কি লিখা আছে দেখি। এ খোকা, শুন বাবা শুন। বাবা, আমার তো বয়স হয়েছে আগে, আর তো বেশি দিন হয়তো আমি বাঁচবানি, তাও একটা কথা কই, তুই মনে রাখবো। আলমারিতে একটা চিঠি লেখা আছে। চিঠিতে লেখা আছে, আমি আমার সেই যদিন দিন জ্ঞান পড়ছি, সারা গ্রামের লোকের আমি কিনা কি ক্ষতি করছি, প্রায় সবার আমি অনেক বড় বড় বাঁশ দিচ্ছি। তাও আমি জানি আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে। তাও আমার মনের শেষ ইচ্ছা, আমি মরার পর 3 রাস্তার মোড়ে একটা আছলা বাঁশলি আমার পদে পুরি দি, যেন দাঁড়কি দেওয়া যায়, তাহলে আমার আত্মাটা কিছুটা হইলে শান্তি পাবে। কথাটা যেন মনে রয় বাবা। স্যার স্যার, এই লোক বেঁচে ছিল যখন, ওটা পাড়া লোকের পদে মাছ দিয়ে বেরিয়েছে। লোক শেষ ইচ্ছা, মরার আগে শেষ ইচ্ছা বলে গেছে, 3 রাস্তার মোড়ে পদে মাছ দিয়ে দাঁড় করে রাখছে। লোক মারা গেছে, লোকে 3 রাস্তার মুখে ইচ্ছা পূরণ করতে পদে বাঁশ দে, তার শেষ ইচ্ছা সে বলে গেছে। এইভাবে পদে বাঁশ দেওয়ার কারণে এই 3 রাস্তার মুখে দাঁড় করায়। এই সব কটা তোর প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শালার বুড়ো বেঁচে থাকতেও লোকের বাঁশ দিয়ে গেছে, শালা মরার পরেও এখনো আমাদের বাঁশ দিয়ে গেল। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला।